আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রোজার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিউজ। মাওয়ায় উচ্চ ক্ষমতা সম্পন্ন হাইড্রোলিক হ্যামার পদ্মা সেতু দৃশ্যমান করতে তোড়জোড়। আগামী মাসের শেষের দিকেই পদ্মা সেতুর একটি বা দুটি স্টিলের কাঠামো বা স্প্যান খুঁটিতে বসানোর লক্ষ্য সরকারের, আর তা বসানো হবে নদীর জাজিরা প্রান্তে। এই লক্ষ্যে পাইলিং আর খুঁটি তৈরির কাজ চলছে পুরোদমে। এ কাজে গতি আনতে রোববার রাতে মাওয়ায় আনা হয়েছে ৩,০০০ কিলোজুল ক্ষমতাসম্পন্ন একটি হাইড্রোলিক হ্যামার। সেতু বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, পদ্মা সেতুর কাজে এতদিন ৩টি হাইড্রোলিক হ্যামার ব্যবহার করা হচ্ছিল। এগুলো ১,০০০, ২,০০০ ও ২,৪০০ কিলোজুল ক্ষমতা সম্পন্ন। এর মধ্যে ১,০০০ কিলোজুল ক্ষমতার হ্যামারটি শুধু প্ল্যাটফর্ম তৈরিতে ব্যবহার হতো। বাকি দুটো হ্যামার দিয়ে মূল পাইলিংয়ের কাজ চালানো হয়েছে। কিন্তু এখন কাজের পরিমাণ বেড়ে যাওয়ায় দুই পারে একসঙ্গে পাইলিং চালানো যায় না। এজন্য নতুন হ্যামার আনা হয়েছে। জানতে চাইলে পদ্মা সেতু প্রকল্পের প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, নেদারল্যান্ডস থেকে আনা এই হ্যামারটি বিভিন্ন অংশ একসঙ্গে জোড়া দিয়ে প্রস্তুত করতে ১ সপ্তাহ লাগবে। ১১ই জুন থেকে পুরোদমে পাইলিংয়ের কাজে ব্যবহার করা শুরু হবে। সেতু বিভাগ সূত্র জানায়, পদ্মা সেতুতে ৪২টি খুঁটি বা পিলার হবে, আর এসব খুঁটির নিচে ২৭২টি পাইল বসাতে হবে। এর এক একটি ৮৬ থেকে ১২৮ মিটার পর্যন্ত মাটির গভীরে ভারী হ্যামার দিয়ে প্রবেশ করানো হচ্ছে। ইতিমধ্যে ৫৯টি পাইল বসানোর কাজ চলছে। এর মধ্যে ৩৮টি পাইল পুরোপুরি বসানো হয়ে গেছে, আর ২১টি পাইল অর্ধেক বসানো হয়েছে। গত এপ্রিল পর্যন্ত প্রকল্পের অগ্রগতি সংক্রান্ত প্রতিবেদন বলছে, মূল সেতুর ৩৭% ও নদী শাসনের কাজ ৩০% এগিয়েছে। এর বাইরে দুই পারের সংযোগ সড়ক, টোল প্লাজা সহায়ক অবকাঠামো পুনর্বাসনের কাজ প্রায় শেষ। সব মিলিয়ে প্রকল্পের কাজ ৪১.৫% সম্পন্ন হয়েছে। ২০১৮ সালের মধ্যে সেতুটি চালু করতে হলে আগামী প্রায় ১.৫ বছরে আরও ৫৮.৫% কাজ করতে হবে। মূল সেতুর কাজ করতে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি আর নদী শাসনের কাজে নিয়োজিত আছে চীনের সিনোহাইড্রো কর্পোরেশন। পদ্মা সেতুর কাজ ৫ ভাগে ভাগ করা হয়েছে। মূল সেতু ও নদী শাসন হচ্ছে বড় দুটি কাজ। এর বাইরে দুই পারে সংযোগ সড়ক ও টোল প্লাজা নির্মাণ এবং অফিস বাসাসহ নির্মাণ অবকাঠামোর কাজ ৩ ভাগে ভাগ করা হয়েছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।